আমাদের একটা দাবি হচ্ছে এই যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে। চলছে, আমরা 1 বছর আগে সম্পূর্ণ দেশীয় বাজার থেকে আমাদের দেশীয় গরু ক্রয় করে আমরা মোটামুটি আশাবাদী, লাভবানের অনেকটাই আশাবাদী। তো আমরা 1 বছর পর্যন্ত পরিচর্যা করে আমরা প্রতিটা গরু থেকেই আমাদের অনেক লাভবান হওয়ার অনেক সম্ভাবনা আছে। একবেলা দেই খ্যার আর একবেলা দেই আমরা ঘাস, আর তার পাশাপাশি কিছু ওই ফিট খাবার আমরা দেই, এইটাই আর খৈর ভুসি এই। আর গোসলের ব্যাপার হইলো যে আমরা 1টা থেকে 2টার ভিতরে গরু গোসল করাই। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে 2বার করাই, আর যদি আবহাওয়া একটু খারাপ থাকে তাহলে 1বার করাই। খারাপ কোনো খাবার আমরা খাওয়াই না, যে আমরা দেশি খাবার সেইভাবেই আমরা গরু লালন পালন করি। আমরা বিগত 1 বছর থেকে এই গরুগুলো লালন পালন করতেছি মোটা তাজা পালনের জন্য। আমার এক ফার্মে গরু আছে মোট 37টা। আপনার এখানে 80,000 টাকা থেকে শুরু করে 2 লাখ 2,20,000 টাকা পর্যন্ত গরু আছে, বিভিন্ন দামে গরুগুলো আছে। তো আমরা বর্তমানে যে গোখাদ্যের যে দাম, এই অবস্থা আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম, হয়তোবা হবে না, হয়তোবা কিছু কম হবে, কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। সব গরুগুলাই কোরবানির উপযোগী হয়েছে বা কোরবানিতে সেল করার মতন হয়েছে। আমরা কোরবানিতে ইনশাল্লাহ সব গরুগুলাই সেল করব। Cinematic display, photography master, performance expert, Next G N9. খামারে গরু আছে 20টা, তাই 20টা গরুই আমরা কোরবানির হাটে তুলতে চাই। তাই এই গরুরে আমরা একমাত্র খ্যারকুডা, তারপর নিজেদের গাছ লাগানো আছে এইগুলো খাওয়াই, কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না। হ্যাঁ, নিজেদের দেশে বিক্রি করবো বাংলাদেশে, কারণ যে জিনিসে ক্ষতি হবে মানুষের গোস্ত খাইলে, এই ক্ষতিকর কোনো জিনিস আমরা খাওয়াইবার চাই না এবং খাওয়াবো না। গরু আমাদের একটা গরু আছে প্রায় 2 থেকে 4 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো আমরা খামারগুলো পরিদর্শন করি, নিয়মিত পরিদর্শন করি এবং তাদের ভালো পরামর্শ, তারা যেন ক্ষতিকর খাদ্যদ্রব্য ব্যবহার না করে মোটা তাজাকরণ করে, এ বিষয়ে উদ্বুদ্ধ করি। আসন্ন কুরবানি উপলক্ষে আমাদের প্রস্তুতি ব্যাপক। আমরা রুট লেভেলে তদারকি করছি খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলোতেও আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, আমরা সার্বক্ষণিক তদারকি করবো। অ্যাট দ্য সেম টাইম ওখানে যদি কোনো সিক অ্যানিমেল হয়, সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। আর আমার মনে হয় যে সারা বাংলাদেশে আমাদের যে প্রস্তুতি এবং আমাদের যে উৎপাদন, আমরা এই উৎপাদন দিয়েই আমাদের কোরবানির চাহিদা পূরণ করতে পারবো। প্রতি বছরের ন্যায় আমরা যেভাবে করে আসছি সেটাই, বাইরের কোনো গরুর আমাদের প্রয়োজন হবে না। স্পেশালি ঝালকাঠিতেও যে উৎপাদন আছে, এটা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা সম্ভব।